সূরাতুল আলী ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে মুসলিমগণ, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। আমার বন্ধুগণ, একজন পিতা যখন তার সন্তানকে ভালোবেসে মহব্বত করে জান, খোকা, ময়না, বাবু বলে ডাকে, ঠিক তেমনি ভাবেই আল্লাহ তাআলা মুমিন বান্দাদের অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, যার কারণে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে আমাকে আপনাকে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। এটা আল্লাহর মহব্বত, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন, আমানুসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা যখন কোনো কাজ করো ধৈর্য ধারণ করো। তোমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করো তখনও ধৈর্য ধারণ করো। আমরা এমন হতভাগা মুসলমান, কাজে কামে দোয়া করার সময় আমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করি না। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন কোন কাজ তাড়াহুড়ো করে করা হয় তখন কিন্তু ওই কাজ ভালো মতন হয় না। আর যখন কোনো কাজ ধীরে স্থিরতার সাথে করা হয় ওই কাজ কিন্তু সুন্দরভাবে সফল হয়, কারণ ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ তাআলা রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ তাআলা রয়েছেন। আমার বন্ধুগণ, শুধু কি তাই না, শুধু তাই নয়, তোমরা ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। ওয়াররাবিতুন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, সর্বদা সব সময় যাকে ভয় করতে হবে বলেন তো তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। কেন ভয় করা লাগবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে আমরা সফলকামী হতে পারি। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, প্রকৃত সফলকামী হওয়ার উপায় সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি। আল্লাহ তাআলাকে ভয় করা মুমিনদের জন্য কর্তব্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও আল্লাহ তাআলা মুমিন বান্দাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। মানে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, যার কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। আমরা এমন মুসলমান, আমাদের ভিতর আল্লাহ তাআলার প্রতি বিন্দু মাত্র ভয় নাই, যার কারণে আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যাই। আমের সময় যখন আসে যুবক ভাইরা আম চুরি করে। আমি একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ওই যুবক ভাইয়ের অন্তরে যদি আল্লাহর সামান্য পরিমাণ, ন্যূন পরিমাণ যদি ভয় থাকে, আম চুরিও সে করতে পারবে না। আমার বন্ধুগণ, এই যে রমজান মাস আমরা বিদায় দিয়ে দিলাম, অনেক মানুষ আছে যারা রমজানের সিয়াম পালন করে নাই। তারা ঘরের ভিতর কপাট দরজা লাগিয়ে দিয়ে ভাত খেয়েছে। কি বলেন, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে, এই আপনার খাসের হাট বাজারে দেখবেন হোস্টেলের সামনে কালো পর্দা দিয়ে রাখছে রমজানের সময়। কি বলেন, আছে না নাই?
দুপুর সময় আপনি লোক লোক করে ঢুকে দেখবেন একদল সেখানে খিচুড়ি খাচ্ছে। আমার বন্ধুগণ, আপনি লক্ষ্য করে দেখবেন তারা রমজানের রোজা রাখে নাই। আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে নাই। আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকতো, রমজানের সিয়াম পালন অবশ্যই করতো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ে আল্লাহর ভয় সম্পর্কে আমি আলোচনা করতেছি, খুব খেয়াল করে শুনবেন। আমার তেলাওয়াতকৃত হাদিস হচ্ছে যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার আর কাফিরদের জন্য জান্নাত। দুনিয়াতে মুমিন ব্যক্তিরা কষ্ট করবে, কষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কষ্ট করে হলেও বাঁচতে হবে, পরকালে যেন আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দেয়। বলেন আমিন।